হ্যালো বিউটিফুল সোলস। প্রত্যেক দিন রাত্রিবেলা হলেই আমার ভালো লাগে যে কিছু হেলদি টিপস, কিছু ভালো জিনিস তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে তোমাদের সাথে আমি একটা খুব সুন্দর ভালো একটা হেলথ ড্রিঙ্কস বানানো তোমাদের সাথে শেয়ার করব। তো এই ড্রিঙ্কসটা যদি আমরা প্রত্যেক দিন খেতে পারি, তাহলে কিন্তু পান করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক সুস্থ থাকবো শারীরিকভাবে, এবং আমাদের ইমিউনিটি সিস্টেম আরও মজবুত হবে, মানে আরও স্ট্রং হবে, ইমিউন সিস্টেম আরও স্ট্রং হবে, আমরা আরও বেশি মানে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা আরও স্ট্রং হবে, হজম শক্তিটা আর কি ভালো হবে। তো চলো কীভাবে বানাতে হয়। এই ছোটো ছোটো আপেলের টুকরো ছোটো ছোটো করে কেটে নিলাম, একটু লেবু কেটে নেবো ছোটো ছোটো করে, আর একটু শসা ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নেব। আর হচ্ছে যদি বাড়িতে কাঁচা হলুদ থাকে তো কাঁচা হলুদও খুব ভালো, ছোটো ছোটো করে কাঁচা হলুদ কেটে নেবে। আর যদি মিন্ট যে থাকে, মিন্ট যদি দিতে পারো সেটাও দিতে পারো। তো অত কিছু না থাকলেও অসুবিধা নেই, এই কটা জিনিস দিয়ে, যেরকম কি আমার কাছে এই কটা জিনিস আছে, তো এই কটা জিনিস দিয়ে আমি আজকে রাতের ডিটক্স ওয়াটারটা বানিয়ে নিচ্ছি। এই দেখো, বিটরুটটা কিন্তু খুব মানে হেল্পফুল হয়। তো আমি মানে ভালো করে কেটে ছোটো ছোটো টুকরো করে কিন্তু একটা কাচের বোতলের মধ্যে, অবশ্যই কাচের বোতল নেবে, কাচের বোতলের মধ্যে জল ভরে তার মধ্যে এই ফলগুলো একটা একটা করে দিয়ে দেবে, একটু একটু করে পুরোটা দিয়ে দেবে, ঠিক আছে। তারপরে দিয়ে দেবে চিয়া সিডস। তো দেওয়ার পরে কিন্তু মানে 24 ঘন্টা রেখে দেবে, মানে 24 ঘন্টা ইন দ্য সেন্স রাতে বানিয়ে রেখে দেবে, সকাল থেকে এটা খেতে পারবে। তো সকাল থেকে মানে পুরো সেই দিন পুরো দিন ধরে ওই 1 বোতল জল শেষ করতে হবে। তো কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে খেয়ে শেষ করবে। এর ফলে কী হবে, তোমাদের মানে শরীর ভীষণ ভীষণ একটা হালকা লাইট হয়ে যাবে। প্রত্যেক দিন যদি এটা পান করতে পারি আমরা, তাহলে আমাদের ইমিউনিটি সিস্টেমটা বাড়বে, মানে ইমিউনিটি সিস্টেম আরও স্ট্রং হবে, আমাদের হজম শক্তিটা বেড়ে যাবে, মানে আমরা অনেক সুস্থ থাকব, এবং আমাদের শরীরের নানান রকম সমস্যা দূর হয়ে যাবে। আমাদের যে ওয়েট লস হতে পারে, যে মানে আমাদের যাদের অনেক বেশি ওয়েট, আমরা যদি এটা রেগুলার মানে আমরা যদি এটা খেতে পারি, তাহলে কিন্তু আমাদের ওজনটাও কমার চান্স থাকবে, ঠিক আছে। তারপরে আমাদের স্কিন ভালো হবে। এই যে আমরা এই এত রকমের ফল কেটে ভিজিয়ে রাখছি, এবং সেটা সেই ফলের গুণগুলো যখন এই জলের সাথে মিশছে, আর রেগুলার যখন সেই জলটা আমরা পান করছি, তো এর দ্বারা কিন্তু আমাদের স্কিন খুব ভালো হবে, আমরা কাজে, যে কোনো কাজে এনার্জি লেভেলটা আমাদের বেড়ে যাবে, আমাদের মুড ভালো থাকবে। স্বাভাবিকভাবেই শরীর স্বাস্থ্য যদি ভালো থাকে, তাহলে তো মুড ভালো থাকবেই, আর মুড যখন ভালো তো সব ভালো। দেখবে অনেক খারাপ পরিস্থিতিতেও যদি আমরা মুডটাকে ভালো রাখতে পারি, মানে পজিটিভ রাখতে পারি, তাহলে কিন্তু সব কিছুই ভালো হয়। আর পজিটিভ রাখার জন্য অবশ্যই সুস্থ শরীর থাকাটা খুব দরকার। আমার ফেসবুকে এই ধরনের ভালো জিনিস শেয়ার করতে ভীষণ ভালো লাগে। আমি যেটা করে নিজে উপকার পাই, আমি চাই যে আমি সবার মধ্যে ভালোটা ছড়িয়ে দেব, পজিটিভ ভাইবসটা আমি সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই। ভালো কিছু যদি সেটা দিয়ে আমার ভালো হয়, আমি চাইবো যে আমার সাথে জড়িত মানুষদেরও ভালো হোক। দ্যাটস ওয়াই আমি কিন্তু সবসময় চাই যে ভালো ভালো পজিটিভ কিছু শেয়ার করি। এবং জানো তো, যত তুমি পজিটিভ জিনিস, ভালো জিনিস মানুষের সাথে শেয়ার করবে, মানুষের যদি একটু ভালো করতে পারি আমরা আমাদের কাজের দ্বারা, এর থেকে বড় আর কিচ্ছু হতে পারে না জীবনে। দ্যাটস ওয়াই ফেসবুকে দেখবে অনেক কিছু শেয়ার হয়, অনেক কিছু নেগেটিভ জিনিসও যারা শেয়ার করছে, সেখানে হয়তো ভিউজ বেশি হচ্ছে। কারণ কি জানো তো, মানুষ না খারাপ জিনিসটাই, মানে বেশিরভাগ মানুষই খারাপ জিনিসটাই না বেশি দেখতে পছন্দ করে। তার জন্য অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু বেশি বেশি করে খারাপ জিনিস বানায়, বেশি ভিউজ পাবে বলে। কিন্তু বেশি ভিউজের ফলে কিসের জন্য বেশি ভিউজ চায়? পপুলারিটি চায়, আর একটু আরেকটা টার্গেট টাকা ইনকাম করতে চায়। কিন্তু জানো তো, সম্মানটা যে অর্জন করা তুমি মানুষের ভালো ভালো কর্মের দ্বারা, তার সাথে দেখো কাজটাও দেখতে থাকো, দেখো 1 চামচ সিড অ্যাড করে দিচ্ছি, চিয়া সিডস। তো ভালো কর্মের দ্বারা তুমি মানুষের থেকে সম্মান অর্জন করতে পারবে। আর সেই সম্মানটাই হচ্ছে, আমরা তো এই পৃথিবী ছেড়ে প্রত্যেকে একদিন চলে যাব, তাই না? আমাদের যার যতই সম্পত্তি থাক, যার যতই যা থাক, সবটা ছেড়েই চলে যাব। যেমন এসছি খালি হাতে, খালি হাতেই চলে যাব। জানো, থেকে যাবে হচ্ছে এই ভালোবাসা, এই ভালো করার মানসিকতা। আর এই ভালো করার মানসিকতা দিয়েই কিন্তু কিছু মানুষের মনে বাস করব। মানে এই পৃথিবী ছেড়ে চলে গেলেও কিন্তু কিছু মানুষ মনে আমাদের বাঁচিয়ে রাখবে। তো এই
প্রসেসটা এই দেখো এবার ভিজিয়ে এরকম করে রেখে দিলাম। এবার কিন্তু এই সারা রাত এরকম থাকবে, সকালবেলা থেকেই কিন্তু একটু একটু করে এই জলটা আমি খাবো। আর অনেকে আবার ইচ্ছে হলে ফলটা বার করেও খেয়ে নেয়, আমি আর ফলটা খাই না। আমি কি করি, ফলটা ফেলে দিয়ে আবার পরের দিন নতুন ফল কেটে আবার বানাই। তো তোমরা যদি ফলটা খেয়ে নিতে পারো তাহলে তো আরও ভালো। তো এইভাবেই কিন্তু নিজেদেরকে সুস্থ রাখতে হবে, হেলদি হেলদি টিপস ফলো করতে হবে। সময় নেই বললে চলবে না, কারণ আমিও এখন যেন রাত্রেবেলা অফিসের কাজ করছি, বিল প্রিন্ট আউট করছি, তার সাথে কিন্তু এই ভিডিওটাও বানিয়ে ফেললাম। কারণ ভিডিও ক্লিপসটা বানানোর সময় করে নিয়েছি, আমি জানি যে একটা ভিডিও আমাকে আপলোড দিতে হবে, বড় ভিডিও। তো মাথায় প্ল্যানিং নিয়ে কাজ করতে হয়। তোমরাও যদি প্ল্যানিং নিয়ে করো, সবাই যারা এখন স্টার্ট করেছো কন্টেন্ট ক্রিয়েশন, তো প্ল্যানিং নিয়ে কাজ শুরু করো, নিশ্চয়ই হবে। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।